বছর ঘুরলেই লোকসভা ভোট, তার আগে প্রকাশিত 5 রাজ্যের বিধানসভা ভোটের ফল বলছে হিন্দি বলার 3 রাজ্যই কবজা করেছে বিজেপি। ছত্তিশগড় এবং রাজস্থানকেও কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। একমাত্র তেলেঙ্গানাকেই ধরে রাখতে পেরেছে কংগ্রেস। আর এই ফলাফলের নিরিখে 2024-এ দিল্লির মসনদে কে বসতে চলেছে তা নিয়ে উঠে আসছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাধিক মত। অর্থাৎ লোকসভা ভোটে মানুষ কার ওপর ভরসা রাখবে, ইন্ডিয়া নাকি বিজেপি? দিন দর্পণের বিশেষ অনুষ্ঠান অফবিটে আপনাদের আরো একবার স্বাগত। আর আমাদের আজকের বিষয়, ভরসা ইন্ডিয়াতে নাকি বিজেপিতে? ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলে দেখা যাবে ডিসেম্বরের শেষ লগ্নে পৌঁছে গিয়েছি আমরা। দেশবাসী এখন ভুগছে 24-এর লোকসভা ভোটে। দিল্লির শিরোপা উঠবে কার মাথায়, এটাই যেন এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। বাস, ট্রেন, মেট্রো, চায়ের ঠেক বা পাড়ার রকে বসে আড্ডার বিষয় এটাই। ময়দানে নেমে পড়েছে হাত হাতুড়ি, কাস্তে, পদ্ম, সব শিবিরি। এদিকে বিধানসভা ভোটে তেমন আশানুরূপ ফল না হওয়াতে কংগ্রেস যে কোমর বেঁধে নামবে সেটা তো সবাই জানে। তবে এটাও সত্যি, বিধানসভা এবং লোকসভা ভোটের ফলাফলের ক্ষেত্রে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, এমন কিন্তু অনেক নিদর্শন আমরা দেখেছি। এমনও উদাহরণ রয়েছে ভুরি ভুরি, আর সেটা আমাদের নজরে এসেছে। এখন প্রশ্নটা হলো, 24-এ মানুষ কাকে ভরসা করবে, মোদী সরকারকে নাকি ইন্ডিয়া জোটে? এ নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা নানা রকম মতামত দিয়েছেন, নানা রকম সমীক্ষায় উঠে এসেছে নানা রকম তথ্য। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে থাকবে, এমন তথ্য কিন্তু উঠে আসছে। এছাড়াও সমীক্ষা অনুযায়ী মোট 543টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে 323টি আসন। পাশাপাশি ইন্ডিয়া জোট জিততে পারে 163টি আসনে, অন্যান্য দল পেতে পারে 57টি আসন। অনেকে মনে করছেন লোকসভা নির্বাচনের আগে এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচন ছিল রাজনৈতিক দলগুলির কাছে কার্যত একটা অ্যাসিড টেস্ট। ভারতবর্ষে 34টি রাজ্যের মধ্যে মোট লোকসভা কেন্দ্র রয়েছে 543টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 42টি, বিহারে 40টি, রাজস্থানে 25টি, ছত্তিশগড়ে 11টি, তেলেঙ্গানায় 17টি, হিমাচল প্রদেশে 4টি, হরিয়ানায় 10টি, পাঞ্জাবে 13টি, দিল্লিতে 7টি, মধ্যপ্রদেশে 29টি, ঝাড়খণ্ডে 14টি, গুজরাটে 26টি, কর্ণাটকে 20টি, কেরালাতেও রয়েছে 20টি, তামিলনাড়ুতে 39টি, গোয়ায় রয়েছে 2টি। এছাড়াও মহারাষ্ট্রে রয়েছে 48টি, ওড়িশায় 21টি, জম্মু কাশ্মীর এবং লাদাখ মিলিয়ে রয়েছে 6টি। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ছাড়া রয়েছে 6টি। এছাড়াও উত্তর পূর্বে রয়েছে 11টি, অসমে রয়েছে 14টি, উত্তরাখণ্ডে রয়েছে 5টি, উত্তরপ্রদেশে রয়েছে 80টি। এবার যদি একটু রাজস্থানের দিকে আলাদা করে নজর রাখি, তাহলে সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে এনডিএ 24 থেকে 25টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে একটি বা নাও পেতে পারে, খাতা খুলতে পারবে না অন্যান্যরা, এমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও বিজেপির ভোটের ঝুলিতে থাকবে 55% ভোট, এমনটাও আশা করা যাচ্ছে। এছাড়াও ইন্ডিয়া জোটের ঝুলিতে থাকতে পারে 36% ভোট। এবার আসে তেলেঙ্গানার কথায়। ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস পেতে পারে 3 থেকে 5টি আসন, এনডিএ পেতে পারেও তাই, অর্থাৎ 3 থেকে 5টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে 8 থেকে 10টি আসন। বিআরএস এর ভোট শেয়ার হতে পারে 32%, এনডিএর প্রাপ্ত ভোট হতে পারে 24%, ইন্ডিয়া জোটের প্রাপ্ত ভোট হতে পারে 37%। হিন্দি বলয়ের উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ নিয়ে সমীক্ষায় আসন সংখ্যার বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। সমীক্ষায় আবার এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে। তার কারণ হিসেবে ধরা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পের সুবিধার কথা। তবে এখানে আসন সংখ্যা কমতে পারে বিজেপির। একইভাবে ওড়িশাতেও এগিয়ে রয়েছেন নবীন পট্টনায়কের বিজু জনতা দল। মারাঠা ভূমে জোর লড়াইয়ে ইঙ্গিত রয়েছে এনডিএর সঙ্গে ইন্ডিয়া জোটের। তবে সমীক্ষায় স্পষ্ট করে বলা হয়েছে ভোট বাক্সে সমীক্ষার ফলাফল ভিন্ন হতে পারে, কারণ লোকসভা ভোটের এখনো প্রায় 3 মাস বাকি। এই সময় ভোটদাতাদের মনে আঞ্চলিক, রাজনৈতিক এবং আর্থসামাজিক নানা বিষয় নিয়ে প্রভাব পড়তেই পারে। স্বভাবতই
রাজনৈতিক দলগুলিকেও সেই অনুযায়ী নিজেদের রণকৌশল ঠিক করতে হবে, আর কেন্দ্রের শাসক দলকেও কুর্সি ধরে রাখতে ভোটের মাঠে নামতে হবে। সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। আর সব মিলিয়ে এখন দেখার যে কার মাথায় ওঠে দিল্লির শিরোপা। আজকের অফবিট এ পর্যন্তই। কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের এই অফবিট অনুষ্ঠান। আর আপনিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোন বিষয়ে আপনি অফবিট শুনতে আগ্রহী। এই রকমই নানা রকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দিন দর্পণকে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, লাইক করুন আর শেয়ার করুন।